সময়ের ইতিহাস এই ইমারতের আনাচে কানাচে, বহু উত্থান পতনের নীরব সাক্ষী। প্রথম কংগ্রেসি শাসন, তারপর দুটি যুক্ত ফ্রন্ট সরকার, বামফ্রন্টের ৩৪ বছরের শাসন। মাসুল সমীকরণ নীতি উঠে যাওয়ার পর এই ইমারতে নতুন শিল্পনীতি নিয়ে এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসন। এবার ক্ষমতায় বিজেপি। সেই পশ্চিমবঙ্গ বিধানসভা সেজে উঠছে নতুন করে। বিভিন্ন জায়গায় চলছে সাফাইয়ের কাজ। তবে এখনো অধ্যক্ষ ও বিরোধী দলনেতার নেমপ্লেটে রয়েছে বিমান বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর নাম। যদিও আর হয়তো কিছু ঘন্টার অপেক্ষা, তারপর কালের ধূসর রঙে স্মৃতির অতলে চলে যাবে এই সব। বৃহস্পতিবার বিধানসভায় গিয়েছিলেন বিজেপির জয়ী প্রার্থী অরূপ দাস। বিগত ৫ বছরে স্মৃতি ভিড় করে আসছিল তার মনে। ৫ বছর ধরে আমরা একটা বিধানসভায় ছিলাম, যেখানে এই যে মমতার জঙ্গলরাজের সরকার বিধানসভাতেও প্রতিষ্ঠিত ছিল। বিরোধীদের ন্যূনতম মান মর্যাদা দেওয়া হতো, তাদের বক্তব্য কোনো শোনা হতো না। বিভিন্ন ইস্যু, যেগুলো যুক্তিসঙ্গত ইস্যু বিধানসভায় আমরা তোলার চেষ্টা করেছি, সেগুলোকে তুলতে দেওয়া হতো। আশা করি আমরা একটা স্বচ্ছ সরকার আমরা দেবো, এটাই হচ্ছে বড় কথা। এবং এই যে জঙ্গল রাজ, এটার অবসান করবে। এছাড়াও বিজেপির জয়ী প্রার্থী অরূপ দাস ভারাক্রান্ত হয়ে ওঠেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায়। কারণ বিগত ৫ বছর চন্দ্রনাথ রথের কাজের অন্যতম ক্ষেত্র ছিল এই বিধানসভা। প্রচুর স্মৃতি রয়েছে, এবং আজ তো সবচেয়ে বেশি ভারাক্রান্ত স্মৃতি যে সবাইকে কোঅর্ডিনেট যে ছেলেটি করতো, কালকে তাদের এই জঙ্গলরাজের জন্য নৃশংসভাবে এই পৃথিবী ছেড়ে খুন হয়ে চলে যেতে হয়েছে। সেই স্মৃতিটা তো সবচেয়ে বড় স্মৃতি। কত সময়, কত হাসি ঠাট্টা ইয়ার্কি করতে করতে আমরা কাটিয়েছি হাসি খুশির মধ্যে। বিশ্বনাথ দার নাটকের ডায়লগ, আবৃত্তি নানা রকমভাবে জমিয়ে রাখা, অশোকদার খুব সুন্দর সুন্দর ছোট ছোট উইটি রিপ্রেজেন্টেশন বক্তব্য, এবং অনেক ভালো ভালো সময়, খুব সুন্দর সুখের স্মৃতি। সর্বোপরি আমাদের বিরোধী দলনেতা কার্যকরী নির্দেশ, সবাইকে নিয়ে চলার যে চেষ্টা, এই স্মৃতিগুলো আজ খুব ভিড় করে আসছে। অন্যদিকে সূত্রে খবর, মহাকরণ ঠিকমতো তৈরির আগে বিধানসভাতেই বসবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। আপাতত ঠিক হয়েছে শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর তিনি বিধানসভায় তৈরি তার নতুন সচিবালয়ে বসে রাজ্য প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করবেন। সেক্ষেত্রে বিধানসভার অ্যানেক্স বিল্ডিংকে মুখ্যমন্ত্রীর নতুন সচিবালয় করার কথা ভাবা হয়েছে। মনে করা হচ্ছে আগামী সোমবার থেকে বিধানসভায় বসেই নতুন মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন পরিচালনার কাজ শুরু করতে পারেন। মহাকরণ পুরো তৈরি হয়ে গেলে তারপর সেখান থেকেই সরকার চলবে। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।